আসলে বাবা আর সন্তানের এই সম্পর্কটা তো আসলে ফর লাইফ টাইম, মানে এটা সারা জীবনের জন্য। এটা পৃথিবী এপার ওপার হয়ে গেল, এই সম্পর্কটা সবসময় খুব সুন্দর থাকবে, সেটাই আশা করি। তো আহ, যখন বাবার সাথে দেখা হচ্ছে বা যখন বাবার সাথে সেই সুন্দর সময়গুলো, হঠাৎ করেই শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ নায়িকা শবনম বুবলি। বুবলির কন্যা সন্তানের জন্য বাবা হিসেবে নাকি শাকিব খানই সেরা। বুবলি জানায়, আমার মেয়েকে শাকিব আমার চেয়ে বেশি ভালোবাসে, আর শাকিবের ভালোবাসা দেখে আমার মেয়ের দাদা দাদিও তাকে মাথায় তুলে রাখে। মা হিসেবে কিন্তু মাদেরকেই সবসময় দিতে হয়। হয়তো বাবারা, আমি জানি না, বাবারা তো ডেফিনেটলি সন্তানদের জন্য অনেক পজিটিভ থাকে, তারপরেও তো সবসময় আমি চাই যে স্পেশাল মোমেন্টগুলো মার সাথে যেমন ও স্পেন্ড করছে, পার করছে, তেমনি বাবার সাথে বা ওর দাদা দাদুর সাথে ওই সময়গুলো আমি চাই যে একটু সুন্দর মেমোরি হয়ে থাকুক। বুবলি আরও জানায়, আর কয়েকটা সপ্তাহ অপেক্ষা করুন, তারপর আমরা একসাথেই মেয়েকে নিয়ে সবার সামনে আসব। আর আমি কখনোই বলিনি সাকিব আমার মেয়ের বাবা না, অথবা সাকিব আমার মেয়েকে অস্বীকার করছে। এগুলো বানোয়াট কথা। বিষয়টা আমাদের সব কিছুরই তো একটা প্ল্যানিং ছিল, আমরা ওভাবে জানাবো। তো সেই জায়গা থেকে, কারণ ওখানে তো আর আমি একা ব্যক্তি হিসেবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এটা আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা বা এই প্রোগ্রামটা দেখেও যারা কমেন্ট করবে তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা যদি একটু আর্কাইভগুলো দেখেন, সেই উত্তরটাতে কিন্তু আমি কাউকে কখনো ডিসরেসপেক্ট করিনি, অসম্মান করিনি। কন্যা সন্তানের ইস্যুতে আরও কিছু কথা বলেছেন শবনম বুবলি। চলুন আমরা শুনে আসি ফোন কলে বুবলি শাকিব খান ও তার মেয়ে সম্পর্কে কি বলল। মুহূর্তে আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, আমি হসপিটালে যাচ্ছি এবং আমার যেদিন আমার আমার তো যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, আমার ডেলিভারি ডেটের অনেক আগে আমার বেবি চলে এসেছিল পৃথিবীতে। বিকজ আমাকে একা একা সবকিছু করতে হতো, একা একা বাজার, একা একা, আমি 3 তলা একটা বাসায় আমি একা একা উঠতাম সিঁড়ি দিয়ে, ওখানে তো সব বিল্ডিং এ লিফট থাকে না, একা একা রান্না করা, একা একা সবকিছু, মানে সবাই একাই করে। বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে। আমি তাকে রিচই করতে পারতাম না, এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ, সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে, এবং নানান ধরনের, আমাকে তো আমার তো ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ছিল, সব ছিল, আমি অনেক ধরনের টেক্সট পাইতাম, অনেক ধরনের অনেক কিছু, যে সবাই দেখছে এভাবে বলছে। তো আমার না তখন একটা জিনিস হতো কি, ভাই আছে আমি যে মানুষটার জন্য অনেকের ভুল বোঝার কারণ হলাম, যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম, যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম, যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু, আমি তার সাথে আমি সবসময় ছিলাম, সেই বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো, তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিল, বা আমাকে কোনো কিছুতে, কোনো একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। তখন না আমার প্রত্যেকটা সেকেন্ড, ভাইয়া, আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম, এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম। তখনও তো জানতাম না যে শেহজাদ বা ওকে, আমার বাচ্চাটার সাথে আমি জাস্ট আমি একা একা আনমনে কথা বলতাম, যে আজকে তুমি পৃথিবীতে এমন সময় তুমি আসতেছো, এত স্ট্রাগল একটা সময়, যেখানে আমি তোমাকে নিয়ে ফাইট করছি মানসিক ভাবে এবং ওয়ার্ল্ডের সাথে। শুধু মানসিক হলে হতো ভাই, তখন তো অলরেডি পুরো পৃথিবী ফাইট করছে। যাই হোক, আমি যখন লেবার পেন উঠেছে ভাইয়া, আমি না তখনও তাকে ফোন দিয়েছিলাম যে আমার খুব খারাপ লাগছে, ওর সাথে একটু কথা বলি। তো আমি পাইনি তাকে, আমি ওখানকার ইমার্জেন্সি নাম্বারে ফোন দিলাম, ফোন দিয়ে আমি হসপিটাল, আমি ওদেরকে ফোন দিয়ে বললাম যে আমার আই নিড টু গো টু দ্য হসপিটাল, আমি পারছি না, আমার খুব খারাপ লাগছে। আমি না হসপিটালে যে, ভাই ওরা যখন আসলো, আমি যখন হসপিটালে গেলাম, আমি লিটারালি রিসেপশনে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। মা হিসেবে মেয়ের ভালো চাওয়া দোষের কিছু না। আমার মতে বুবলি উচিত কথাই বলেছেন। কথাগুলো যে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে বলা হয়েছে সেটা দর্শকবৃন্দ বুঝে গেছেন। এবং সবকিছু মিলে আমার ওই সময়গুলো যেমন যাচ্ছিল, আমি কেন বলছি কিছু বিষয়, বিকজ তখন আমি ফিল করেছি ভাই প্রত্যেকটা সেকেন্ড, যে সে হয়তো কারো মাধ্যমে, হয়তো কোনোভাবে, হয়তো 1 মাস 2 মাস 3 মাস, কারণ আমি তখন 1 বছরের মতো ছিলাম, হয়তো 1 মাস পর একটা টেক্সট করলো বা একটা ফোন দিল, বা কারো মারফতে 2-1 জন ছিলেন যারা খবর নেয়ার, সে হয়তো কারোর মাধ্যমে 1 মাস 2 মাস পরে কি অবস্থা। বাট আমার যে একটা সময় ছিল, বা আমি যে তাকে এটা তো ওরকম না ভাইয়া সম্পর্কটা, এটা তো অন্যরকম একটা বন্ডিং,
হয়তো কারো মাধ্যমে কিছু টাকা পাঠাচ্ছে বা কিছু একটা, তাও হচ্ছে যে নামমাত্র। কারণ তোমার ডেলিভারি কস্ট আমি এক্স্যাক্টলি ভাইয়া, আর অন্যান্য খরচ এগুলো তিনি দিতেন না? এবং আমার ওখানে আমি এয়ারবিএনবিতে ছিলাম, জয় ভাই, এয়ারবিএনবিতে ছিলাম, এবং এয়ারবিএনবিতে আমার ওখানে এই প্যান্ডামিক বা করোনার সিচুয়েশনের কারণে ওরা ডাবল করে ফেলছিল, কারণ আমি ওখানে রিলেটিভসদের পাশে থাকলে তো ব্যাপারটা আরো বেশি স্প্রেড হয়ে যেত, ডাবল হয়ে গিয়েছিল কস্ট। সে হয়তো বা অনেক তাকে, কারণ হয় কি ভাইয়া, আমি তো তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজবেন্ডের উপরই ডিপেন্ডেন্ট থাকবো। দেখা যেত যে আমি না পারতে হয়তো আমার বাসায় বলতে হচ্ছে, এত কিছুর পরেও আমার বাসায় হয়তো আমার হেল্প চাইতে হচ্ছে, আমার বাসায় আমার সাহায্য চাইতে হচ্ছে। সে হয়তো নামমাত্র কোনো কিছু একটা, হয়তো কোনো একটা অ্যামাউন্ট পাঠালো কাউকে দিয়ে বা বললো, এবং আপনি যদি বলেন আমি সেটা, আমি চাচ্ছি না সে অ্যামাউন্টটা মেনশন করতে, সে হয়তো কোনো কিছু একটা পাঠালো, পাঠানোর পরে সে হয়তো টেক্সট করে দিল যে আমি আর পারবো না, আমি আর এসবে নাই, এবং তার ওয়ে অফ অ্যাপ্রোচটা এত এরকম যে আপনার নিজেরও হয়তো ইচ্ছা করবে না যে সেকেন্ড টাইম আমরা ওটা নিয়ে কথা বলি। এবং যাই হোক, আমি না তখন খুব আননোন লাগছিল আবার তাকে, যে এরকম কেন হচ্ছে। দেন অনেক বলার পর, অনেক রিকোয়েস্ট করার পর, এবং যারা যারা যে দু একজন হয়তো খবর নিত তারাও হয়তো তাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এটা একটু ইয়ে করেন, আপনি কেন এরকম করছেন, বা আপনি একটু, যাই হোক সেই জায়গাটা থেকে হয়তো নামমাত্র কোনো একটা কস্টিং এর ব্যাপার সে ক্যারি করতে, হয়তো বলার জন্য আপনাদেরকে, হয়তো এই সময় এসে যেন সে বলতে পারে যে আমিও তো তখন সেটা টেক কেয়ার করেছি। কিন্তু ভাইয়া, যদি আমার 100%-এর মধ্যে আমার বুবলির বয়স অপু বিশ্বাসের চেয়ে কম হলেও বুদ্ধির দিক দিয়ে অপু বিশ্বাসের চেয়ে অনেকটাই এগিয়ে বুবলি। অপু বিশ্বাস এত বছর সংসার করে মাত্র একটি সন্তান নিতে পেরেছে, আর বুবলি অল্প দিনে শাকিব খানের কাছ থেকে দুটি সন্তান নিয়েছেন। যেটা আমার কস্ট গিয়েছে, বিকজ আমেরিকার মতো একটা জায়গায় এয়ারবিএনবিতে থেকে 1 বছর, এবং সেখানকার খাওয়া দাওয়া, এবং আমার বের হলে, আমার তো তখন গাড়ি নেই, আমার বাসা খরচও যেমন দিতে হচ্ছে, আমার বের হলেই, আমার জাস্ট বের হলেই আমি হসপিটালে যাব, আমার $100 নাই ভাইয়া, জাস্ট ট্যাক্সিতে আমার দিতে হচ্ছে বা ইসেতে ট্রান্সপোর্টে। সো এই যে কস্টিং সবকিছু, তো আমি তো, আমাদের তো একটা প্ল্যানিং ছিল যে আমরা ওখানে যাচ্ছি এবং সে আমার পাশে থাকবে, এবং যখন আমি সেই ব্যাপারগুলো, আমার প্রতিনিয়ত আমার স্ট্রাগল যাচ্ছে, এবং আমি কি করব, আমার ফাইন্যান্সিয়ালি এদিকে অবস্থা, আমার হয়তো বা আমার ফ্যামিলিকে আমি বলছি, আমার বাসায় তো আমি তো তাদের মেয়ে, আমাকে তো তারা ফেলে দিতে পারবে না, তারাও চেষ্টা করছে যেভাবে পৌঁছানো যায়, কারণ করোনার টাইমটা তো কেউ পাচ্ছিল না যে কিভাবে পৌঁছাবে বা কি করবে। তো এই যে একটা মুহূর্ত, এবং আমার হসপিটালে আমি যখন সেন্সলেস হয়ে গেলাম, আমার শুধু একটু একটু মনে পড়ে যে আমাকে হুইল চেয়ারে উঠাচ্ছে, এবং তারপর আমি জানি না ভাইয়া, ওখানে যারা নার্স ছিলেন, যারা ডক্টর ছিলেন, তারা আমাকে ওভাবে করলেন, এবং আমি না, আমার এত পেইন হচ্ছিল, এবার পেইন, আমি শুধু বলছিলাম যে আমাকে